সারি সারি ঝাউবন, বালু নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। কক্সবাজার গেলে সকালে বিকালে সমুদ্র তীরে বেড়াতে মন চাইবে। নীল জলরাশি আর শু গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। অপরূপ সুন্দর, বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। কক্সবাজার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ফলো এন্ড সাবস্ক্রাইবার করে রাখতে পারেন সকল ধরনের ভিডিও পেতে। কক্সবাজার জেলা বাংলাদেশের একটি জেলা। এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা কক্সবাজার শহর থেকে বদরমুকাম পর্যন্ত একটানা 155 কিলোমিটার 96 মাইল পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পনুয়া নামেও পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালং। কক্সবাজারে অনেকগুলো বিচ আছে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেকটি বিচ এক রাস্তা দিয়ে ঘুরে আসতে পারবেন, দূরত্ব অনুসারে এক একটি। কক্সবাজার কলাতলি জায়গা নামক থেকে বিচগুলোতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম। কলাতলি হচ্ছে আবাসিক হোটেল শহর, সকল বিচের যোগাযোগ স্তর। যারা কক্সবাজার আসবেন কলাতলিতে থাকার জন্য সবচেয়ে উপযোগী মজার ব্যাপার হলো হোটেল থেকে চোখ পড়বে সাগরের কিনারায়। যাই হোক, মূল ভিডিওতে আসা যায়। কলাতলি পয়েন্ট থেকে দুটি বিচ পয়েন্ট আছে, হেঁটে যেতে 3-4 মিনিট লাগবে, পৌঁছে যেতে পারবেন খুবই দ্রুত সময়ে। যেতে যেতে নানান রকমারি পণ্যের সব চোখে পড়বে, আপনার ইচ্ছে অনুযায়ী কেনাকাটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই, বিলটা পরিশোধ করে ফেলবেন। সমুদ্রের কিনারায় পৌঁছে যাওয়ার পরই চোখে পড়বে ইয়া বড় বক্সের, আর ইয়া বড় বক্সগুলো লকার বক্স। মানে আপনি সমুদ্রে নামবেন, সাঁতার কাটবেন, খেলাধুলা করবেন, অনেক অনেক মজা করবেন, আর এসব করার জন্যই তো এসেছেন। তাইলে মূল্যবান মালামাল নিয়ে তো সমুদ্রে এসব করতে পারবেন না, তাই না? তাই ইয়া বড় বক্সে রেখে যেতে পারবেন সেফটির জন্য, নির্ধারিত মূল্য পরিশোধ করে, না হলে রাখার নিষেধ। আচ্ছা, আমি বুঝতে পারি না এত এত লোকজন এখানে কি এসে কি মজা পায়? সাঁতার কাটার জন্য বাড়িতে পুকুরের কি অভাব? আচ্ছা, মনে আছে আমাদের বাড়ির পিছনে পুকুরের পরে একটি খাল আছে, অনেক বড় সড়ো। সেখানে আমি সাঁতার কাটি মাঝে মধ্যে। না, পুকুর আমি নামি না, কারণ সাঁতার কাটতে জানি না। যাই হোক, সমুদ্রের পাড়ে ছাতা মেলানো, নিচে বসার জায়গা, কি শান্তি। এখানে মূলত যারা বসার জন্য আছে, সেখানে বসলে কিন্তু ঘুম আসার মতো, কিন্তু এখানে ঘুমানো যাবে না। এই সিটগুলোতে বসার মুখ্য উদ্দেশ্য শীতল বাতাস খাওয়া আর সমুদ্রের ঢেউ হিসাব করা, মানে কয়টা ঢেউ উঠে মিনিটে, বাকিটা ইতিহাস। আর ক্যামেরাম্যান আছেন কদ্দর বুঝতে। তবে এখানকার ক্যামেরাম্যানদের সাথে ভালো করে ডিল করে নিবেন ফটো সেশন করার জন্য। রসালো কোথায় পড়ে গেলে পকেট কাটিং নিমিশই হবে। মনটা যদি চায় একটা ঘোড়ার পিঠে চড়ে দেওয়ার, সেটা পারেন নির্ধারিত মূল্য পরিশোধ করে। স্পিড গাড়ির মধ্যেও আনন্দ ভাগাভাগি করতে পারেন, তারপর ধীরে ধীরে নেমে যেতে পারেন সাগরের মধ্যে, কোনো সমস্যা নাই। সাগরের মাঝে বলতে একেবারে মাঝ বরাবর নয়, তাহলে ফিরে আসা যাবে না। অল্প পরিসরে নামবেন আর সতর্ক থাকবেন, কেননা সাগরের উত্তাল ঢেউ অনেক সময় বেগতিক হওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। সাগর পাড়ে সারাক্ষণ মানুষের ভিড় লেগেই থাকে। কেউ কিনারায় সাঁতার কাটছেন, কেউ খেলাধুলায় সময় পার করছেন, কেউ বসে বসে ফটো তুলতে ব্যস্ত, স্মৃতি স্মরণ করে রাখতে। আপনার পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে পারেন সমুদ্র সৈকতে। ভালো থাকবেন, আজকে বিদায়। অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনার মাঝে। তার আগ পর্যন্ত দুয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।